আসসালামু আলাইকুম এভরিওয়ান, বরিশাল আপুর পেজে সবাইকে স্বাগত। ঈদ শেষ হলো, বেশ কিছুদিন হলো। আর ঈদের পর আমি একটা ড্রেসের কাজ শুরু করেছিলাম, আর ড্রেসটা বানাচ্ছিলাম নিজের জন্য। যেহেতু আমি গাউন, গোল ড্রেস এই টাইপের ড্রেস পরতে বেশি পছন্দ করি, তাই ভাবলাম এবার একটু অন্যরকম কিছু করি। তো আম্মু বললো এবার একটা থ্রি পিস বানাও, তাই এই অর্গানজা কাপড় নিয়ে আসলাম থ্রি পিস বানানোর জন্য। এইবার একটু অন্যরকম কিছু করতে চেয়েছিলাম, যার জন্য অর্গানজা কাপড়ের উপর হ্যান্ড পেন্ট করি এবং বিভিন্ন রকমের চুমকি টুমকি এগুলো বসাই। পটুয়াখালীতে এই ধরনের গ্লিটার আউটলাইনারগুলো পাওয়া যায় না, যার জন্য এটা আমি ঢাকা থেকে আনাই। কিন্তু আউটলাইন করার মতো কোন টাইপের কিছু ছিল না, যার জন্য আমি একটু বুদ্ধি খাটিয়ে আমার নাকের ড্রপের যে খালি বাটাগুলো ছিল তার মধ্যে আমি এই গ্লিটারটা আর গামটাকে মিক্সড করি, তারপরে কাপড়ের উপরে আউটলাইন করি। যেহেতু আমি অত ভালো আর্ট করতে পারি না, তাই যেরকম পেরেছি সেরকম করেছি। যেহেতু নিজের কাপড়, তাই চেষ্টা করেছি নিজের মতো করে কিছু একটা করার। প্রথমে আমি কামিজগুলোকে কেটে নিয়েছি, তারপরে এগুলোকে আমি রং করব, দেন সেলাই করব। রং তুলির কাজে আমি অতটা এক্সপার্ট নই, তবুও নিজের জন্য যাই করব সেটাই ভালো লাগবে। নিজের হাতে এভাবে ডিজাইন করে পরার মধ্যে আলাদা এক ধরনের শান্তি পাওয়া যায়। শুধু এখানে আমার ড্রেসই ছিল না, সাথে ইয়ানারও ড্রেস ছিল। আমি যেরকম ডিজাইন করে ড্রেস বানিয়েছি এবং সেম ডিজাইনের ইয়ানাকেও একটা ড্রেস মেক করে দিয়েছি। ইয়ানা হওয়ার পর থেকে আমি নিজের জন্য যে যে ড্রেস বানিয়েছি তার এক পিস করে ইয়ানার জন্যও আছে। ইয়ানার জন্য কামিজ বানিয়েছে, শুধু ওটাই ওড়না ছিল না, আর কামিজের পেন্টিংটাও সেম ছিল। যেহেতু রং করার জন্য ওই রকম বড় কোনো চাক ছিল না আমার কাছে, ছোট একটা চাক ছিল, কিন্তু সেটার উপরে একটা দুইটা ফুল এরকম করে রং করা যেত, তাতে অনেক সময় লাগতো না। সেজন্য আমি ওটার উপর রেখে ভাবে রং করেছি, জানালার গ্রিলের সাথে লাগিয়ে, তারপরে বালিশের উপরে পিন আপ করে বিভিন্নভাবে করেছি। আমার পুরো হাতের অবস্থা দেখেন, যে রং করে কি একটা অবস্থা হয়েছে হাতের। আর পুরো রংটা আমি এক রাতের মধ্যেই কমপ্লিট করেছিলাম। পেইন্টিং করার পরে পুরো ড্রেসটা আমি সেলাই করে নিই। আর পুরো ড্রেসটা কমপ্লিট হওয়ার পরে আমি এর উপরে গাম দিয়ে কিছু চুমকি বসাবো, যাতে ড্রেসটা দেখতে আরও অনেক বেশি গর্জিয়াস হয়। সিম্পল কোনো কিছুই আমার কখনোই ভালো লাগেনি, আমি সবসময় একটু গর্জিয়াস কিছু পছন্দ করি, তাই এটাকে হালকা এরকম আমার কাছে ভালো লাগছিল না, যার জন্য আমি এই চুমকিগুলো বসাই। কিছু চুমকি আমি গাম দিয়ে লাগাই, আর কিছু চুমকি আমি সেলাই করে লাগাই। কিন্তু এই কাজটা অনেক বেশি ধৈর্যের কাজ ছিল। রং করতে আমার যতটা না কষ্ট হয়েছে, তার থেকে বেশি কষ্ট হয়েছে এই চুমকিগুলো বসাতে। দেখে অবশ্য মনে হচ্ছে যে না, কাজটা সম্ভবত ইজি, কিন্তু করতে গেলে আসলে বোঝা যায় যে কি পরিমাণ কঠিন। কিন্তু যতটাই কঠিন হোক, নিজের জন্য, নিজের মেয়ের জন্য কোনো কিছু করতে অনেক ভালো লাগে। অনেক কষ্টের মধ্যে ড্রেসটা কমপ্লিট হওয়ার পর অনেকটা শান্তি লাগে। আর এই সেলাই কমপ্লিট হওয়ার পরে পুরো ড্রেসটাই আমি লেস বসাই। আর এই পুরো ড্রেসটা কমপ্লিট করতে আমার 11 গজের মতো লেস লাগছিল। এই লেসটার গজ ছিল 80 টাকা করে, যেটা আমি পটুয়াখালী সুতাঘর থেকে কিনি। ওনার চারপাশে আমি খুব সুন্দর করে লেসটা লাগিয়ে দিই। এই ড্রেসটার কামিজটা আমি একটু শর্ট বানাই, আর সালোয়ারটা ছিল কাবলি সালোয়ার। কাবলি সালোয়ারের সাথে একটু শর্ট কামিজটাই আমার মনে হয় ভালো লাগে। আর ওড়নাটা ছিল একদমই গর্জিয়াস। পুরো ওড়নাটায় পেইন্ট করা ছিল, চুমকি বসানো ছিল এবং চারপাশে লেস লাগানো ছিল, যার জন্য ওড়নাটা অনেক অনেক গর্জিয়াস হয়েছিল। এই ড্রেসের ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন। তবে আমারটা থেকে ইয়ানারটা আরও বেশি গর্জিয়াস করেছিলাম। ইয়ানারটা পুরোপুরি কামিজ না বানিয়ে জামাটা একটু গোল রেখেছিলাম, আর সালোয়ারটা কাবলি সালোয়ারই রেখেছিলাম। অনেক কষ্ট করেও ইয়ানাকে ড্রেসটা পরাতে পারিনি, আর কোনো ভিডিও করতে পারিনি। ইনশাল্লাহ পরে আমরা দুজনে একত্রে ড্রেস পরে কোনো ভিডিও করব, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।